नमस्कार बंधुरा माई रोज गार्डने आपनादेरके अनेक अनेक स्वागतम। एबारे गरम पड़ते शुरू करेছে। आमादेर बाँकुड़ाते एखन 39 डिग्री तापमात्रा चलছে। अन्यान्य जेलाते किछु कम बा बेशी एई रकम भावेई एबारे किन्तु दिन दिन गरमटा बाड़बे। और गरम बाड़ार साथे साथे आमादेर गोलाप गाछेर যত্ন परिचर्याटा अवश्यई आमादेरके ঠিকঠাক ভাবে করতে হবে। কারণ এই সমস্ত গাছগুলো যদি প্রচণ্ড গরমের মধ্যে যদি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছগুলো এই রকম যে হেলদি গাছ আছে তো হেলদি গাছ থাকবে না। তো যেটা গরম পড়বার সেটা তো পড়বেই, সেটা তো আমরা আটকাতে পারবো না। তো আমরা কি করতে পারি? প্রথম যে কাজ সেটা হচ্ছে আমাদের এই গোলাপ গাছের টবগুলিকে এমন একটা জায়গাতে এবারে নিয়ে যেতে হবে যেখানে প্রথম দিকের সূর্যের আলোটা ঠিকঠাকভাবে গাছ পায়। মানে সকাল দিকে রোদটা বলতে প্রায় 10টা 11টা পর্যন্ত গাছগুলো রোদ পাক, কোনো রকমের ক্ষতি নেই। তারপর যেন সেই জায়গাটা আস্তে আস্তে ছায়া পড়তে শুরু করে। যেমন আমি যে জায়গায় দেখুন আমার বাগানটি করেছি, তো এই জায়গায় এই রকম ব্যাপারটাই হয়। মোটামুটি গাছগুলো সকাল 10টা 11টা পর্যন্ত ভালো রোদ পায় এবং আস্তে আস্তে তারপরে রোদ কমতে থাকে। তো এই রকমভাবে যদি গাছগুলো রোদ পায় সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছের স্বাস্থ্য খুব ভালো থাকবে এবং এই যে সময়টা মানে গরমের ওয়েদারটাতেও কিন্তু আমরা ব্রাঞ্চ পাবো। সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে মাটির ময়েশ্চার মেনটেন্স করা। দেখুন গোলাপ গাছে আমি সবসময় বলি যে বুঝে সুঝে জল দিতে হয়, বেশি জল দিলে প্রবলেম হয় গোলাপ গাছে। আবার গোলাপ গাছে যদি আমরা ঠিকঠাকভাবে জল দিতে না পারি সেক্ষেত্রেও কিন্তু গোলাপ গাছের পাতার এই যে গ্লেজ, সুন্দর পাতা, সুন্দর এই যে ব্রাঞ্চ বেরোচ্ছে, তো এগুলো আমরা ঠিকঠাকভাবে পাবো না। তো আমি কি করব না, সকালে একবার ভালোভাবে গাছগুলোকে স্নান করিয়ে দেওয়ার চেষ্টা করব এবং টবের মাটিতে যদি জল প্রয়োজন হয়, যতটা জল প্রয়োজন হবে আগে স্নান করাবো, তারপরে যদি জল কিছুটা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি কিছুটা জল দিয়ে দেব। ঠিক আছে, এই রকমভাবে যদি গোলাপ গাছকে আমরা সকালে একবার করাই, তারপর যদি আমরা রাত্রের দিকে বা বিকেল দিকে যদি কেউ করাতে পারি, অর্থাৎ ঠিক একইভাবে আগে স্নান করাবেন, তারপরে যদি মনে হয় যে জল ঠিকঠাক হলো না সেক্ষেত্রে টবের মাটিতে একটু জল দিলেন, তো তাহলে দেখবেন গোলাপ গাছের কিন্তু মানে জলের যে প্রবলেম হওয়াটা মানে আপ ডাউন হচ্ছে তো সেটা হবে না। জল ঠিকঠাকভাবে পাবে, মাটির ময়েশ্চার ঠিক থাকলেই তখন কিন্তু গাছের গ্রোথ ঠিক থাকবে। 3 নম্বরে আমি একটি বিষয়ের উপর গুরুত্ব দেব, সেটা হচ্ছে আমরা এই সময়টাতে মানে গরম পড়ার সাথে সাথে আমরা ভাবি যে আমাদের গাছকে আর খাবার দাবার দিতে হবে না। গাছকে তো অবশ্যই খাবার দিতে লাগবে। ঠিক আছে, ফার্স্ট লাইন এটাই যে অবশ্যই খাবার দিতে লাগবে এবং খাবারটা দিতে হবে মানে পরিমাণে কম বারে বেশি। বারে বেশি বলতে আমি যেরকমভাবে আপনাদেরকে রুটিন করে দিয়েছি, অর্থাৎ মাসে 2 দিন করে খাবার, তো মাসে 2 দিন করে খাবার দিলে যথেষ্ট। ঠিক আছে, এই গরমকালে কোনো অসুবিধা কিছু নেই। তো মাসে 2 বার যে আপনি খাবারটা দেবেন সেটা যেন পরিমাণে একটু কম হয়। শীতে আমরা 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে ব্যালেন্স এনপিকে ওগুলো স্প্রে করছিলাম, এখন যদি ব্যালেন্স এনপিকে দিতে হয় সেক্ষেত্রে 2 গ্রাম নয়, সেক্ষেত্রে আপনাকে ডোজটা করতে হবে 1.5 গ্রাম কি 1 গ্রাম। ঠিক আছে, যদি গাছ ছোট হয় সেক্ষেত্রে 1 গ্রাম করবেন, যদি গাছের মানে গ্রোথ ভালো থাকে বা হেলথ ভালো থাকে সেক্ষেত্রে আপনি 1.5 গ্রাম দিতে পারেন। তো এই রকমভাবে কিন্তু এখন আমাদেরকে গাছে খাবারটা দিতে লাগবে। তবে সপ্তাহে 2 বার করে খাবার দিন, একবার 1261 খাবারটা রানিং করুন আর একবার ব্যালেন্স এনপিকেটা দিন, দেখবেন গাছ ভালো থাকবে। তার সাথে ম্যাগনেসিয়াম সালফেট যেমন আমরা মেশোতে বলি সেরকমভাবে মিশিয়ে দেবেন, তাহলে দেখবেন গাছের পাতার উপরেও একটা সুন্দর চকচকে ভাব থাকবে, গাছ কিন্তু খুব ভালো থাকবে। এবারে যে ব্যাপারগুলোর দিকে আমি দৃষ্টি দিতে বলবো সেটা হচ্ছে গাছে কিন্তু অবশ্যই কীটনাশক দিতে লাগবে। মানে গরমকাল ফুল আমরা পাবো না,
তার জন্য যদি আমি কীটনাশক না দিই সেক্ষেত্রে কিন্তু গাছের এই যে সুন্দর এখন ব্রাঞ্চগুলো রিলিজ হচ্ছে, ঠিক আছে, এই ব্রাঞ্চ রিলিজ যেগুলো হচ্ছে এগুলোকে কিন্তু কেটে দেবে পোকায়। আর একবার যদি এই ব্রাঞ্চগুলো এখন ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা আর পরের দিকে কিন্তু ব্রাঞ্চ আনতে পারবো না, ঠিক আছে। তো এখন আমাদেরকে ব্রাঞ্চ প্রচুর পরিমাণে গাছে নিয়ে আসতে হবে এবং সেই ব্রাঞ্চগুলিকে কিন্তু অবশ্যই ভালোভাবে আমাদেরকে রক্ষা করতে হবে। তার জন্য এখন আমাদেরকে কিন্তু কীটনাশকটা অবশ্যই দিতে লাগবে। তো এই যে কয়েকটি কথা বললাম এগুলো আপনারা একটু মেনে চলুন, আপনাদের গাছ কিন্তু খুব ভালো থাকবে। গরমে টব রাখার ব্যাপারটা এবং জল দেওয়ার ব্যাপারটা এগুলো হচ্ছে প্রধান, খাবার দেওয়া, কীটনাশক দেওয়া, ঠিক আছে, এই সমস্ত কাজগুলো তো সবাই মোটামুটি করেন, তো অসুবিধার কিছু হবে না। পরিমাণে কম খাবার দিন কিন্তু খাবারটা দিন, খাবার না পেলে গাছ কিন্তু ডাইব্যাকে পড়ে যাবে বর্ষার সময়, সেটাও কিন্তু খেয়াল রাখবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেকটাই উপকারে আসবে। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন, আজ এটুকুই।